হুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস করতে হলে ফার্স্টে আমাদের আউপাও নীতি আলোকে ইলেকট্রন বিন্যাস পড়ে দেন আমাদের হুন্ডের নীতির সাহায্যে ইলেকট্রন বিন্যাস আমরা করবো। আমরা লক্ষ্য করি ফ্লোরিন মৌল 9 যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p5। এই হুন্ডের নীতির অপর নাম হচ্ছে বক্স পদ্ধতি। তাহলে এখানে আমরা লিখতে পারি কীভাবে, প্রথমে একটা বক্স কি আছে 1s, ইলেকট্রন কয়টি, 2টি, স্পিন ঘড়ি কাঁটার দিকে উল্টা দিকে। যদি পরেরটা আমরা আসি কত আছে 2s, 2s ইলেকট্রন কয়টি, 2টি, একটি ঘড়ি কাঁটার দিকে একটি উল্টো দিকে। এরপর আছে 2p5। এই পি যেহেতু উপশক্তি তিনটা উপশক্তি স্তর আমরা ভেঙে নেব, 1 2 দেখো তিনটা উপশক্তি স্তরে কিন্তু আমরা ভেঙে নিয়েছি, বক্স একটা করে তিনটা ভাগে ভাগ করেছি। তাহলে এখানে আমাদের 2p, এখানে আমার দেওয়া আছে 2p। এই 2pতে যে 5টি ইলেকট্রন রয়েছে প্রথমে আমরা একটা করে দিয়ে দেব, দেওয়ার পর দেখো এখনো 2টা বাকি রয়েছে, আবার প্রথম থেকে আমরা শুরু করব। এটি মূলত আমাদের হুন্ডের নীতির সাহায্যে ইলেকট্রন বিন্যাস, বা এটাকে আরেকভাবে লেখা যায় এই বক্সকে, কখনো তোমরা দেখে থাকবা বিভিন্ন বইয়ে 1s এই উপরে মাথায় মাথায় দিয়ে, এরপরে 2s, একইভাবে আমাদের 2p, বক্স তিনটা 2p 1 1 1 1 1। দেখো তোমরা এটিও করতে পারো, এটিও করতে পারো। এখন এই বক্স পদ্ধতি ইলেকট্রন বিন্যাস করতে হলে ফার্স্টে আউপাও নীতি করার পর তোমরা হুন্ডের নীতি বা বক্স পদ্ধতি অবলম্বন করে মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করবে।